ফেভার করছে। আমরা কোনো জায়গায় মানে অবৈধ থাবা বিস্তার করছি আর সরকার আমাদেরকে বলছে ঠিক আছে আপনারা থাকেন, এইরকম কোথাও দেখেছেন? তো ফেভারটা কোথায় পেলাম আমরা? আমাদেরকে অবৈধ একমাত্র দল যাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল এই আন্দোলনের কারণে, অন্য কোনো কারণ নেই, সেই দল তার অধিকার ফিরে পেয়েছে। এর নাম কি ফেভারিজম? এটা তো আমার রাইট ফিরে পাওয়া। বরঞ্চ আমরা ফিরে পেয়েছি, আমি বলবো কয়েকদিন সময় লাগলো কেন, এটা তো প্রথম এক সপ্তাহের ভিতরে আমরা এই ফয়সালা পাওয়ার আমাদের অধিকার ছিল। এখানে দেরি হয়েছে আমাদেরকে। আমাদের নেতৃবৃন্দকে এক এক করে খুন করা হয়েছে বিচারের নামে প্রহসন করে, এবং সেই সংখ্যাটা গা শিউরে ওঠার মতো। একটা সংগঠনের ক্রমিক 1 থেকে 11 নেতৃবৃন্দকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। কাউকে দেওয়া হয়েছে ফাঁসি, আর কাউকে জেলের ভিতরে অন্যভাবে হত্যা করা হয়েছে। সর্বশেষ ঘটনা আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী। তো সেই পেনগুলো তো আমাদের আছে। গত সরকারকে যারা অপকর্মের সহায়তা করেছে অন্ধভাবে এবং নিজেরাও অপকর্মের সামিল ছিল, সেই লোকগুলো এখনও বিভিন্ন পদে বসে আছে এবং নতুন করে তাদেরকে আবার কোথাও কোথাও পদায়নও করা হচ্ছে। এটা উদ্বেগের জায়গা। এটা অবশ্যই এই অন্তর্বর্তীকালীন সরকারকে বুঝতে হবে। জনগণ কিন্তু এটা ভালোভাবে নিচ্ছে না, যে বছরের পর বছর নয়। এটা যৌক্তিক সময় বলতে আপনারা পেয়ে যাবেন, আমাদের সুস্পষ্ট বক্তব্য পেয়ে যাবেন, বেশি অপেক্ষা করতে হবে না ইনশাআল্লাহ। তাদের নিরপেক্ষতা নিয়ে উদ্বেগ তৈরি হবে, এটা খুব স্বাভাবিক। এটা তো আমরা চাই না। তারা যদি দল করতেই হয় তাইলে তারা এখান থেকে বিদায় নেওয়া তাদের জন্য উত্তম এবং সম্মানজনক। এই সমাজে এই দেশে বসবাস করে গর্ববোধ করবে ইনশাআল্লাহ। মানুষের কাছে ইসলামের প্রকৃত শিক্ষা তুলে ধরা এটা আপনার আমার সকলের দায়িত্ব। যে যতটুকু বুঝি, যেভাবে বুঝি, প্রকৃত শিক্ষাটা মানুষের সামনে তুলে ধরলে সে তার জীবনের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নেবে। এখানে আমি তো কাউকে সিদ্ধান্ত ছাপাই দিতে পারবো না। আর আমরা জোর করে একটা ক্ষুদ্র অংশ বৃহৎ জনগণের উপরে কোনো কিছু চাপাই দিব, এটা তো আসলে কোনো সভ্য জগতের কথা হলো না। আমরা তো এটা চাপাচাপির কোনো বিষয় বলে দেখি না। কিনা অস্ত্র এবং গুলি নিজ দেশের জনগণের বুকে ছুড়ে তারা রাজনীতি করবে কেন? তারা তো একটা সন্ত্রাসী দল। রাজনীতি করতে হলে তো রাজনৈতিক মানসিকতা নিয়ে আসতে হবে। তারা তো এটা প্রমাণ করতে পারে। ভারতের বিরোধী তো আমরা নই। ভারতের জনগণ খারাপ আমরা কি কখনো বলেছি? ভারতীয় সরকারের কোনো পলিসি বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে চলে যায়। তা আমরা যারা রাজনীতি করি, যদি আমরা দেখি যে আমাদের স্বার্থের বিরুদ্ধে কোনো কিছু চলে যাচ্ছে, তখন আমাদের কর্তব্যটা কি? তখন তো সে ব্যাপারে আমাকে বক্তব্য রাখতে হবে। এই বক্তব্য রাখা তো কোনো অপরাধ না। এটাই তো আমার রাজনীতি। বিভিন্ন সময় দেখা যায় ভারত বর্জন, ভারতের পণ্য বয়কট, এটা আমরা কখনো বলিনি। কারণ পণ্য বর্জন করা এটা আসলে এই জগতে অসম্ভব। কারণ এখন একটা গ্লোবাল ভিলেজ, সবাই সবার সাথে ইন্টারকানেক্টেড। তো সেটা মানুষের ক্ষোভের জায়গা থেকে অনেক সময় আসে, কষ্টের জায়গা থেকে।